ব্রহ্মপুত্র নদ খননে ধীরগতির সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে ময়মনসিংহের অবৈধ বালু ব্যবসায়ীরা। নির্দিষ্ট পরিমাণ বালু বিক্রির ইজারা নিয়ে দখলে নিয়েছে পুরো নদী এলাকা। এতে একদিকে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি। অবৈধ বালু উত্তোলন রোধে পদক্ষেপ না নিলেও সংশ্লিষ্ট প্রশাসন দায় চাপিয়ে ক্ষান্ত। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নদীর তীর ঘেঁষে এভাবেই যেখানে সেখানে বালু উত্তোলন করার চিহ্ন। এই চিত্র ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের শ্মশানঘাট এলাকার। অভিযোগ আছে, তন্ময় এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান জেলা প্রশাসনের কাছ থেকে 8.5 লাখ ঘনফুট বালু উত্তোলনের ইজারা নেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নদী তীরে বাদ দিয়ে কৃষকের ফসলি জমি থেকে বালু তুলে বিক্রি করছে। বিআইডব্লিউটি এর ড্রেজার দিয়ে অবৈধভাবে রাতের বেলায় নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের। এতে ফসলি জমি ও আশপাশের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আপনারা জোর করিয়া রাব্বানি আর ওই লোক ত্রিশালের জুয়েল এই জায়গাটা খুঁজ দেন আশবাস করতেছে। আমরা খেত আমরা নিরহ মানুষ আমরা পারতাছি না। যতরি কথা আছে কে ডবল যেতেছে গা অন্তত আমরা বাড়ি করলো এনে থাকতে পারলাম না। অনেক খুব প্রয়োগ করে তারা করতেছে, তাদেরকে বারো বলা হইতেছে, নিষেধ করেছে, তবে তারা মানে না। এখানে সমস্যা আমার 40 হাত খুঁজ দেন নিতেছে গা জুয়েলে আর রব্বানি। এদিকে সরকারি ইজারার বালু এখনো বুঝে পাননি বলে জানায় ইজারাদার। মাল যে আসছিল মাল তো আগে চেয়ারম্যান সাহেব বিক্রি করে দিছে। নদীর থেকে আমরা বালু কিভাবে উঠাবো? আমাদের তো সরকার বালু তো এখনো বোঝাই দেয় নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক মফিদুল আলম। তবে উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দায় চাপাচ্ছেন একে অপরের ঘাড়ে। এটা আপনি বিআইডব্লিউটিএ জিজ্ঞেস করেন যে ওরা যে বালুটার কথা বলতেছে ওরাই তো মেইনলি পরিমাপ করে, আসলে সেটার মধ্যে তারা আছে কিনা। আমার মনে হয় তাদের একটা বক্তব্য নেন তাহলে পরিষ্কার হবে। আমাদের বিআইডব্লিউটি ডেটা যেটা আমরা উত্তোলন করি, আমাদের কনসালটেন্ট থাকে, হাইড্রোমে আমাদের লেআউট থাকে, আমরা ওই জায়গার অ্যালাইনমেন্ট অনুসারে মাটি কাটি। দিনে আর রাত্রে মাটি কাটার কোনো প্রশ্ন আসে না, রাত্রে আমাদের ডেটা চলে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কাজ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, RTV।